যান না কেন, দুঃখটা তার পিছে পিছেই ধাওয়া করে নিয়ে যায়। এমন একটা রমণী যদি তোমার ঘরে থাকে, ও কাজলের বাবা তুমি কই যাও? শ্যামপুর যাব কীর্তন শুনতে, একটু দাঁড়াও একটু দাঁড়াও। দৌড়ে ঘরের মধ্যে থেকে আলমারির তালা খুলে, তালাটা খুলে আলমারি থেকে ধুতিটা বের করে, এই যে এই ধুতিটা পরে তুমি শ্যামপুরে যাও। কই যাবা কীর্তন শুনতে, একটু দাঁড়াও। তোমারে একটা তিলক চন্দনের ফোঁটা দিয়ে দে। এটা হলো একমাত্র কৃষ্ণ ভজন পথের সহধর্মিণী, যেদিন তোমাকে ধর্মের প্রতি সহযোগিতা করে, তিনি হলো তোমার সহধর্মিণী। যাবে, তুমি তো যাবে কীর্তন বাড়ি, আমি তো যাইতে পারলাম না। ও কাজলের বাবা আমার জন্য কীর্তন শুনে ওই শ্যামপুর থেকে একটু প্রসাদ দিয়ে এসো। ঠিক আছে, প্রসাদ আনবো। ঠিক আছে, তুমি আমার সহধর্মিণী, আমি তোমার জন্য কেন প্রসাদ আনবো না? কাজলের বাবা কীর্তন শুনে ঘরে যায়, রমণীর কথা মনে পড়ে যায়। আমায় না প্রসাদ নিয়ে যাইতে বলছে। শোনো কাজলের বাবা, তুমি যে প্রসাদ আনবে, যে প্রসাদটা কোনদিন তুলসীর পাতা দিয়ে নিবেদন করা হয় নাই, যে প্রসাদ কোনদিন এটা হয় নাই, যে প্রসাদটা কোনদিন উৎসর্গ হয় নাই, তুমি ওই প্রসাদ নিয়ে এসো। এবার প্রসাদ নিতে যায়, গিয়ে তাকে বাতাসা দিয়েছে, তুলসীর পাতা দিয়েছে। না না, এটা তো প্রসাদ হতে পারে না, এই প্রসাদ তো চাই নাই, এটা তো নিবেদন করা প্রসাদ। এবার ঘরে যায়, কাজলির মা অপেক্ষা করে বসে আছে, কাজলির বাবা প্রসাদ আনবে।